বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা অণু ও পরমাণুর ভর নিয়ে আলোচনা করব। এখানে আমি দুইটা চিত্র অঙ্কন করেছি। ডান পাশে পানির অণু এবং বাম পাশে সোডিয়াম পরমাণুর চিত্র অঙ্কন করেছি। অ্যাভোগাড্রোর সংজ্ঞা থেকে আমরা জানি যে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে 22.4 লিটার সম-আয়তনে 22.4 লিটার সম-আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে অণু হোক কিংবা পরমাণু হোক, তারা সমান সংখ্যায় অবস্থান করে। আর এই সংখ্যাটিকে বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই নাম্বারটি এতই বড় যে পৃথিবীর সমস্ত জনসংখ্যার চেয়েও বড়, সূর্যের দূরত্বের থেকেও বড়, পৃথিবীর বয়স যদি সেকেন্ড এককে বিবেচনা করা হয় তার থেকেও বড়, সমুদ্রের পানি যদি লিটার এককে বিবেচনা করা হয় তার থেকেও বড়। খেয়াল করি, পৃথিবীর জনসংখ্যা এই বিংশ শতাব্দীতে 7.5 into 10 power 9 আর 10 power 23, অনেক বড়। সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 1.5 into 10 power 11 আর 10 power 23, অনেক বড়। পৃথিবীর বয়স অর্থাৎ জন্ম থেকে আজ পর্যন্ত যদি সেকেন্ড এককে বিবেচনা করি তাহলেও হয় 4.3 into 10 power 17 আর 23, এটা অনেক বড়। সমুদ্রের পানি যদি লিটার এককে বিবেচনা করা হয় অর্থাৎ পৃথিবীতে সমুদ্রে যত পানি আছে সব পানির সমষ্টি হবে 1.3 into 10 power 21 লিটার। সেই পানির থেকেও এই অ্যাভোগাড্রো সংখ্যাটি অনেক বড়। এই সংখ্যাটি এতই বড় যে পৃথিবীর সমস্ত লোক একত্রে গুনতে শুরু করলে শেষ করতে পারবে না। আমাদের প্রশ্ন হলো, যদি এক মোলের ভিতরে সমচাপে সম-আয়তনে নির্দিষ্ট তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে তারা সমান সংখ্যায় অবস্থান করে, তাহলে ভরের পার্থক্য কেন? মূলত তাদের এই ভরের পার্থক্য হয় তাদের ভিতরকার প্রোটন ও নিউট্রনের পার্থক্যের কারণে। তাদের এই ভরের পার্থক্য হয়। যেমন সোডিয়ামের প্রোটন আছে 11টি আর পানির প্রোটন হলো 10টি, এই যে একটা প্রোটন কমে গেল। সোডিয়ামের নিউট্রন আছে 12টি, পানির ভিতরে নিউট্রন আছে 8টি, এখানে যে 4টা কমে গেল। এই রকম করে এখানে 4টি এখানে 1টি, মোট 5টি, এই যে 5টি কমলো। সোডিয়াম 23টি, পানিতে 18টি, এই যে 5টি কমে গেল। তাহলে আমরা জানলাম যে তাদের মধ্যকার প্রোটন এবং নিউট্রনের পার্থক্যের কারণে তাদের ভরের পরিবর্তন হয়। এখন আমরা যদি একটি সোডিয়াম পরমাণুর ভর বের করতে চাই তাহলে আমরা লিখে নিই, একটি সোডিয়াম পরমাণুর ভর। তাহলে কি করতে হবে? এই নাম্বারটিকে 23 গ্রামকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 6.022 into 10 power 23 এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা আমাদের একটি সোডিয়াম পরমাণুর ভর পেয়ে যাব। তাহলে 23 ডিভাইড 6.022 into 10 power 23
3.81 into 10 power minus 23 অথবা 10 ইনভার্স 23 গ্রাম। ঠিক একইভাবে যদি আমরা একটি পানির অণুর ভর বের করতে চাই, একটি পানির অণুর ভর একইভাবে 18 গ্রাম ডিভাইড Na অ্যাভোগাড্রো সংখ্যা 18 গ্রাম বাই 6.022 into 10 power 23, তাহলে কি মান পাই দেখি। 18 ডিভাইড 6.022 into 10 power 23, 2.989 into 10 power minus 23 গ্রাম। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। যদি কেউ কোথাও না বুঝে থাকেন তাহলে আমার কাছে বললে, কমেন্ট করলে কিংবা মেসেঞ্জারে মেসেজ করলে আমি বুঝিয়ে দেব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।